আমি তার আগে একটু আমি সামান্থা শারমিনের একটু কথা শুনে আমরা একটু বিরতিতে যাব। তো এনসিপি তো জোট করেছে জামায়াতের সঙ্গে। তো যদি আমি ধরে নেই, এটা হাইপোথেটিক্যাল একটি কথা, জামায়াত যদি জোট নির্বাচনে জয়ী হয়, আমরা ধরেই নিই ডক্টর শফিক সাহেব তো প্রধানমন্ত্রী হবেন, খুব স্বাভাবিক যদি জোট হয়। তাহলে একটি দল যখন ক্ষমতায় যায় নিশ্চয়ই তার রাজনৈতিক যে আদর্শ সেটি বাস্তবায়ন করতেই তো চাইবে, খুব স্বাভাবিক। তখন আপনার অবস্থান কোথায় হবে, ঘরে না বাইরে, আপনি কি করবেন? না, প্রথমত আমি তো আমার অবস্থান বারবার প্রকাশ করেছি, ইটিভিতেও একাধিকবার প্রকাশ করেছি। চর্বিত চর্বণ করলে একটা বিষয়ের মর্মার্থ বেশি বের করা যায় আমার কাছে মনে হয় না। টেনে টেনে দেখাটা ভালো হবে। আগের যে এপিসোডগুলো বা আমি যেখানে যেখানে ছিলাম আমার বক্তব্য কি খুব পরিষ্কারভাবে আমি বলেছি, আমি পার্টিতে আছি এবং প্রত্যেকটা জিনিসের একটা রেড লাইন থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার রাজনৈতিক ক্যারিয়ারের একটা অংশ। স্বাভাবিকভাবেই দলে থাকা, দলে বেরিয়ে যাওয়া, এগুলো রাজনৈতিক ক্যারিয়ারের অংশ হিসেবেই থাকে। আমার কাছে মনে হয় যে এই যে আপনি যেটা প্রশ্ন করলেন, যেমন কে প্রধানমন্ত্রী হবে, এগুলো আমার কাছে খুবই মানে আনইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে হয়। এগুলোর কোনো মানে গুরুত্ব নাই। এখন এই জিনিসগুলো আসলে তৈরি করা হয় এবং তবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, যে আপনি যেটা বললেন যে কোন ধরনের আদর্শ বা কোন ধরনের পলিসি আসলে নিবে। এনসিপি তার নিজস্ব পলিসি বলার চেষ্টা করে সবসময়, এবং এটা গত 1.5 বছর জোট করার আগ পর্যন্ত তার বক্তব্য একরকমের ছিল, কিন্তু জোটের পরে তার বক্তব্য অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু ইশতেহার এবং নানান কিছুতে তার স্বকীয়তা ধরে রাখার একটা চেষ্টা চলছে। আমি মনে করি যে এনসিপি জামাতে, আমি তো এটা বলেছি আগেও, তো আমার আবার জাস্ট রিপিট করতে হচ্ছে যে এটা একটা খুব ভয়ানক সিদ্ধান্ত হয়েছে এনসিপির, বিশেষ করে এনসিপির জন্য না। আপনার একটা পলিটিক্যাল ভ্যাকিউম আছে, যে আপনার আওয়ামী লীগকে উৎখাত করার পরে এইখানে একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। ওই রাজনৈতিক শূন্যতা কে অ্যাড্রেস করার জন্য, সেটাকে এন্টারটেইন করার জন্য আসলে একটা পলিটিক্যাল ফোর্স লাগবে। আপনি এটা যেটা নামই দেন না কেন, এখন সেটা এনসিপি হয়ে আছে। কারো উপরে নির্ভর করে নিজের স্বকীয়তা তৈরি করা যায় না। ফলত আমরা এটার বিরোধিতা করেছি অনেকেই, এখনও এটার বিরোধী পক্ষই আছি। কিন্তু দেখা গেছে যে যেটা হয়, যে আমার কাছে কখনো কখনো একটা জিনিস মনে হয়, দেখেন আমি নির্বাচন করছি না, এরকম অনেকেই আছে, আমি আমার জায়গাটা বলি, যার যার জায়গাটা শেষে ব্যাখ্যা করবেন। আমি যেমন নির্বাচন করছি না, আমি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারির যে পোস্ট সেটা আমি নাকচ করে দিয়েছি। আমি ধরেন আমাদের যে পার্টির নানান ধরনের কাজ, এই কাজ থেকে, নির্বাচনী সব ধরনের কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আমাকে উচ্চকক্ষের কথা নানান ফরম্যাটে বলার চেষ্টা করা হয়েছে, আমি সেটার থেকেও নিজেকে বিরত করেছি, আমি এটা নাকচ করে দিয়েছি। এবং সংরক্ষিত তো প্রশ্নই আসে না, আমি আমার পুরো পলিটিক্যাল ক্যারিয়ারে কখনোই সংরক্ষিত নারী আসনে যাব না, এটা আমার জন্য অত্যন্ত অপমানজনক হবে। এই যে এত এত কিছুর পরেও প্রশ্নটা হচ্ছে যে কেন পার্টিতে আছি না, আমার প্রশ্ন সেটা। আমি আসতেছি প্রশ্নটা আসে যে কেন পার্টিতে আসে। এই যে আশাটা, আমার কাছে মনে হয় যে এইটা আরেকটা পদ্ধতি। ওইটা যেমন একটা পদ্ধতি হয়েছে জামাতের সাথে জোট করা, বা হচ্ছে এই যে জামাতের যে নারীর সম্পর্কে তাদের যে ধারণা, এইটা তো তাদের ধারণা মাত্র। এই সব কিছু মিলিয়ে আসলে নারীকে যেভাবে মানে পলিটিক্যালি তাকে কর্নার করা হয়, এই যে আমি পার্টিতে কিভাবে থাকবো না থাকবো এবং কন্টিনিউয়াসলি চাওয়াটা যে পার্টিটা আমি ছেড়ে দেই এবং আমি কি করবো এই বিষয়ে নিয়ে আসলে আমার মন্তব্য এবং অবস্থান জানতে চাওয়া, এই জানতে চাওয়াটা তো লজিক্যাল, কিন্তু তার মধ্যে দিয়ে কী হয় সেটা আমি বলার চেষ্টা করছি। তার মধ্যে দিয়ে এটা হয় যে মানে আমার মতো একজন মানুষ পলিটিক্স আর করবে না, এই ধরনের সিচুয়েশনও তৈরি হয়ে যেতে পারে, এটার বিবেচনাটা থাকে না। সো এমন হতে পারে, এটা যদি বাংলাদেশের জন্য ভালো হয়, আমাদের মতো মানুষ যদি পলিটিক্সে না আসে তাহলে খুব ভালো। আর এটা যদি মানে ভালো না হয়, তাহলে শুধুমাত্র আমার ক্ষতি না, এটা ন্যাশনাল পলিটিক্সেরও ক্ষতি হবে। 6টা মে একটা পার্টি থেকে ইলেকশন করে নেই, এইটা কোনো পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, যেটাকে কেউই ন্যাশনাল ইস্যু হিসেবে দেখতে পারে নাই, ওই দৃষ্টিভঙ্গি কারো ছিল না। সো এখন আমি আসি যে মানে এখানে আমি কি করব, আমার তো অবশ্যই একটা নিজস্ব রাজনৈতিক চিন্তা আছে, আবার আমি তো অনেক কিছুর সাথে জড়িত, তাই না? আমি যখন রাজনীতি করি তখন তো আমি মানুষের সাথে কানেক্টেড থাকি, অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে, অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে, যে আপনার মধ্যে দিয়ে আমি এটা দেখতে চাই, এরকম ধরনের আকাঙ্ক্ষা থাকে না? তো এইটাকে তো সবসময় কতটুকু অগ্রাহ্য আপনি করবেন সেটার একটা লিমিট থাকে।
সো আমার কাছে মনে হয় যে কি করব এটা এখনই বলা যাচ্ছে না। আমি কিন্তু আমার অবস্থান যখন জোটের সময় ব্যাখ্যা করেছি যে আমার অবস্থান সঠিক না পার্টির এই মুহূর্তের অবস্থান যেটা সেটা সঠিক, বা আমার অবস্থান তো আসলে পার্টির পূর্ববর্তী অবস্থান, মানে জোটের পূর্বের অবস্থান। জি। সো এইটা কোনটা আসলে সঠিক কোনটা ভুল এইটা বিবেচনা করার মতো টাইম লাইনে আমরা এখন কেউ বসবাস করছি না। এটা বিবেচনা করা যায় ইতিহাস যখন এটা হয়ে আমি যায়। কিন্তু সঠিক আর ভুলের জায়গায় যেতে নেই, একটা যুদ্ধ তো আছে আপনাদের। আমি তো বলেছি যে আপনার এটা ব্যক্তিগত মতাদর্শ আছে, না, আপনার এটা দলীয় যুদ্ধ আছে। না ভাই, এটা মতাদর্শিক সংগ্রাম। হ্যাঁ, এটা তো যুদ্ধ। এখন আপনার তো স্পষ্টই জামাতের নারী পলিসি আপনাদের কাছে খুবই স্পষ্ট, এটা অস্পষ্ট কিছু নাই। আমিও আপনার সাথে একমত এই জি, ক্ষেত্রে, আমি অস্পষ্ট খুবই কিছু নাই। একমত যে সেক্ষেত্রে তো আমি বললাম যে জামাত তো একটি দল, তো তার দলীয় যে আদর্শ, তার যে গঠনতন্ত্র, আমি সেই একটা অনুযায়ী জিনিস সেক্ষেত্রে যুদ্ধটা কোথায় যাবে, আমি সেটাই জানতে চাচ্ছি একটা পর্যায়ে। দেখেন এটা জামাত জিতলে তো রাষ্ট্র ক্ষমতায় যাবে। কোন দিকে যাবে এটা তো এখন বলা যাচ্ছে না, আমরা সবাই টাইমের মধ্যে বহমান আছি। আচ্ছা। একটা পর্যায়ে গেলে এটা আপনি বিবেচনা করতে পারেন। আর একটা বিষয় বলি যে জামাতের ব্যাপারে আমরা আলাপ করছি, কিন্তু আমরা একটা জিনিস কি খেয়াল করেছি যে যেই দলটা এতদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন সময়ে পাওয়ারে ছিল তাদের দলে নারীদের কি অবস্থা? আমি মনি আপাকে একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে বলতে শুনেছি, এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা প্রত্যেকে পুরুষ কোটায় মনোনয়ন পেয়েছেন। সো এই যে একটা ক্রিটিসিজম, এটাকে আমরা বিবেচনা কি করতে পারছি? কারণ আমাদের এখানে মেজর পলিটিক্যাল পার্টি প্রত্যেকেই নারীদের ব্যাপারে যুদ্ধান্ধেয়ী অবস্থান গ্রহণ করেছেন। তারপরও আমাদের অনেক নারী সহকর্মীরা বিএনপির হয়ে মনোনয়ন কি নিয়ে ইলেকশন করছেন না, করছে। এবং এনসিপির হয়ে ইলেকশন করছেন না, করছে তো। তাহলে এই যে অবস্থা, এবং এটা যদি না করেন এমন অবস্থা দেখা যাচ্ছে আপনি ফিল্ডে কোনো নারীই পাবেন না, তার মানে নারী হিসেবে আপনি পুরো 5 বছর অপ্রাসঙ্গিক থাকার একটা ভয়ঙ্কর সম্ভাবনা সামনে তৈরি হচ্ছে তো। তাহলে এই যে পার্টিগুলো, আমরা তো বিএনপিকেও সমালোচনা করা উচিত। ছাত্রদল যখন মিছিল করে ভালো কথা, গণতান্ত্রিক অধিকার সবারই আছে। তার দলের নারীদের, যে নারী রাজনীতিবিদদের কি পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কি ছাত্রদলের কোনো ক্রিটিক আছে? নাই। শিবির যখন এই অবস্থান ব্যক্ত করছে, এটাকে তো শুধুমাত্র একটা ভোটের মাঠে পলিটিক্যাল রেশারেশি ছাড়া মানে আর কোনো কিছুই এটাকে প্রতীয়মান হচ্ছে না। এটা একটা ন্যাশনাল ইস্যু, এটাকে আপনারা রিডিউস করে ফেলতেছেন একটা পলিটিক্যাল মানে ভোটের ইস্যু হিসেবে। ভোটের মাঠে এই যে মিছিলগুলো হচ্ছে এটা শক্তি প্রদর্শনের মিছিল, এটা এই ইস্যুকে ব্যবহার করে একটা শক্তি প্রদর্শনের মিছিল, নাথিং এলস। ক্লিয়ার। আমরা শুনবো দুজনের কাছ থেকে।